ওটা স্বপ্ন ছিল। তুমি বুঝছো এখন তোমার বোন যে চলে গেছে আর কখনো আসবে না, এটা বুঝো? তাই করতো, এখানে বসে পড়তো বিস্তারিত নাকি এখানে পড়তো না? এই যখন তোমার এর বাড়িতে যায়, ওই যে বোনের জামাইয়ের বাড়িতে, তখন কি তুমি সাথে গিয়েছিলে নাকি তুমি এখানে ছিলে? আমি ওর আগে ঘুরে চলে আসলাম। তার আসিয়া ছোট না বড়? বড়। আসিয়ার বড়? কয় বছরের বড় তুমি? আছে 1 বছরের বড়। 1 বছরের বড়। আসিয়ার সাথে তো কত স্মৃতি আছে, একসাথে খেলাধুলা করতে, একটু বলো না কোন কথা মনে পড়ছে বোনের? এখন খেলাধুলা করতাম, একসাথে পড়তাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, একসাথে স্কুলে যেতাম। আচ্ছা পরে আর হচ্ছে 3তে। আচ্ছা, তোমার রোল নাম্বার কত? তোমার রোল নাম্বার কত? রোল নাম্বার কত? আমার রোল নাম্বার আছে 17। আর ওর হচ্ছে 4। আচ্ছা, খুব ভালো। ওর সাথে শেষ কথা হয়েছিল, মানে শেষ কি কথা হয়েছিল তোমার সাথে? লাস্ট কথা হয়েছিল কি? কথা তো হয়েছিল না। হয় নাই না? এই যখন তোমার এর বাড়িতে যায়, ওই যে বোনের জামাইয়ের বাড়িতে, তখন কি তুমি সাথে গিয়েছিলে নাকি তুমি এখানে ছিলে? আমি ওর আগে ঘুরে চলে আসলাম, তারপরে আবার ওর নিয়ে গেছে। আমারও নিয়ে যেতে চাইছিল কিন্তু আমি গেছিলাম। তুমি যখন গেছো কখনো তোমার সাথে তোমার ওই বোনের জামাই বা ওনার ভাসুর বা তোমার ওই তালই যেটা বলে আমাদের, মানে বোনের শ্বশুর, কোনো খারাপ ব্যবহার বা কোনো কিছু দেখছো না, এরকম? ও কোথাও কিন্তু খারাপ ব্যবহার করতে। আচ্ছা, এরকম কোনো কিছু দেখো নাই? আসিয়া কি মানে কি বলতো? তার ছোট মানুষের যদিও মানে একটা স্বপ্ন থাকে না, কিছু করবে বা বড় হয়ে কিছু হবে, এরকম কিছু বলতো? কেউ ডাক্তার হতে চায়, কেউ এরকম কিছু বলতো কিনা? কি বলতো? বলতো যে আমি লেখাপড়া করেছে, বড় হতে করেছে, আমি খাওয়া বানিয়ে ডাক্তারে সবার চিকিৎসা করাবে। এরকম একটা স্বপ্ন ছিল। তুমি বুঝছো এখন তোমার বোন যে চলে গেছে আর কখনো আসবে না, এটা বুঝো? বুঝো? এখন বোনের কথা মনে পড়ে? একসাথে তো ঘুমাতো, মানে এক খাটে থাকতাম না? এখন তো একা ঘুমাও, বোনের কথা মনে পড়ে না? হ্যাঁ। কেমন লাগে? ভালো লাগে না। ভালো লাগে না? কি শাস্তি চাও? এই যে এরা তো পশু, মানুষ না। তোমার বোনের জামাই পশু না? এই তিনজনে পশু, এদের কি শাস্তি চাও? ফাঁসি চাই। ফাঁসি চাও? আচ্ছা আসো, আমি ঘরটা দেখবো যে ঘরে থাকতো, একটু আসো তোমাদের, আসো। আসিয়ার যে ঘরে থাকতো, দেখুন এখানে এই ঘরে থাকতো। ওই জানালাটা একটু খুলে দাও তো, খোলা যায় কিনা দেখো তো। এই যে দেখছেন, তোমার নাম কি বাবু? হাবিবা। হাবিবা। হাবিবা হচ্ছে আসিয়ার 1 বছরের বড় না? আসিয়া পড়তো হচ্ছে ক্লাস 3-তে, আর হাবিবা পড়ে ক্লাস 4-এ নাকি? তো 2 বোন পাশাপাশি থাকতো, একই খাটে ঘুমাতো। এবং যেটা হাবিবা বলছিল তার ইন্টারভিউতে, যে আসিয়ার একটা স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, ডাক্তার হয়ে মানুষের চিকিৎসা করবে। কিন্তু দেখুন আজকে সে নিজেই একদম, মানে ওর জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে। পড়াশোনা কোথায় করতো? এখানে বসে পড়তো বিস্তারিত নাকি এখানে পড়তো না? এখানে ওদের যেটা বলছেন খুবই জরাজীর্ণ অবস্থা, আর্থিকভাবে ওরা খুবই দুর্বল। আর যেটা বলছিলাম যে আসিয়ার বাবা হচ্ছে একমাত্র ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তি, কিন্তু তিনিও এখন মানসিকভাবে এবং ওনার ব্রেনের সমস্যা চলে এসেছে, চিকিৎসা নিচ্ছে। আর আসিয়ার একটা ভাই আছে, তার বয়স হচ্ছে মাত্র। আমরা শেয়ার করছি এই স্মৃতি বিজড়িত ঘর আসিয়ার, জায়গা হচ্ছে আসিয়ার স্মৃতি এখানে। একটু কত একটু দোকানে নিয়ে যেতে ওর 5 টাকা ঘরের জায়গায় আসিয়ার স্মৃতি, যেটা আসিয়ার বোন হাবিবা বলছিল। মানে পুরা তো বাড়ি নাই, কুটুম বাড়ি গেছে। ও যে কানুর বউরা, কানুর দোকানের কথা হচ্ছে।
মা দুধ দিবেন। আসসালামু আলাইকুম। আমরা জি আমরা আসছি হলো আসিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে এবং ওর আব্বা আম্মাকে দেখার উদ্দেশ্যে। আসলে বিষয়টা বলতে গেলে আসিয়ার বিষয় আমার নিজের কাছে আমার নিজেকে দায়ী মনে হয়, অপরাধী মনে হয়। যেহেতু আসিয়াকে যারা নরপিশাচ মানুষ নামক হাইওয়ান জানোয়ার এর দ্বারাই আসিয়া নির্যাতিত হয়েছে, ওদের এখনো শাস্তির ব্যবস্থা হয় নাই। এই জন্য আমার নিজের কাছে নিজেকে অপরাধবোধ মনে হয়। আর আমি এটাই বলবো যে আসিয়ারে নরপিশাচ যাদের দ্বারা এরকম হয়েছে ওদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার জন্য সরকারি আইন অনুযায়ী 3 মাস সময়, আমি বলবো 3 মাস ওদের জন্য সময় দেওয়া উচিত হবে না। ওদেরকে খুবই অল্প দিনের মধ্যে শাস্তির আওতায় আনা হবে। আর শাস্তি হলো ওদেরকে ফাঁসি দিলে হবে না, ওদেরকে হয় জনগণের হাতে দিয়ে দিতে হবে, নয়তো ওদেরকে মাগুরা ভাইনা মোড়ে ওখানে এনে ওদেরকে হাত পার নখ প্লাস দিয়ে টেনে উঠে ফেলতে হবে। যেরকম কষ্ট এটাই ওরা আমার আসিয়াকে দাবি। হ্যাঁ, যেরকম নির্মম কষ্ট আমার বোন ছোট বোন আসিয়াকে ওরা দিয়েছে, এটাই আমার বিচারের দাবি। ওদের জন্য উপযুক্ত বিচার এটা হবে। আর যদি শরীয়ত অনুযায়ী বিচার করা হয় তাহলে পাথর মেরে, তাহলে ওদেরকে অর্ধেক মাটিতে পুঁতে ওদেরকে পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। সোজা কথা হচ্ছে এটা দেখি দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আর কেউ হ্যাঁ। সাহসটা না করে। এরকম যাতে এরকম বাংলার জমিনে যাতে ওদেরকে এরকম একটা শাস্তি দেওয়া হবে দেখে এরকম আর কেউ করতে না পারে, এটাই আমি বলতে আপনি চাচ্ছি। কি করেন? আমি হচ্ছে একটা মাদ্রাসায় শিক্ষকতা করি। আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ। আচ্ছা, আপনি কি শুধুমাত্র দেখার জন্য এবং কবর জিয়ারত করার জন্য এসেছেন? নিজ হ্যাঁ। মানে নিজের মন থেকে? হ্যাঁ, আমি নিজের মন থেকে আসছিলাম, জানাজা আসছিলাম, জানাজা ধরতে পারি নাই, তো চিন্তা করলাম আজকে একটু ছোট বোন আসির কবরটা জিয়ারত করে আসি। আর সবচাইতে বড় আমার ভিতরে এখনো যন্ত্রণা মিটতেছে না, যেহেতু এখন ওদের শাস্তি আওতায় আনা হয়নি। আমার ছিল যে আসিয়া, আমার ছোট বোন আসিয়ার দাফনের আগে ওদের দাফন কাজ সম্পূর্ণ করা, এটাই ছিল আমার মনের আশা। সুন্দর কথা। তবে এটা আমি পাই নাই। তবে আমার আশা হলো, মানে দেখে যেতে পারতো, সেটা সবচেয়ে হ্যাঁ, আনন্দের। তবে আমার এখন আমি দাবি করব হলো 3 মাস আমি বুঝি না, ওদেরকে দ্রুত ফাঁসি দিতে হবে, হয়তো জনগণের হাতে তুলে দিতে হবে, এটাই হচ্ছে আমার দাবি। অনেক ধন্যবাদ, অনেক চমৎকার কথা বলছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো সেই বাড়ি, এখানে জায়গায় জায়গায় আসিয়ার স্মৃতি আছে। এই যে দেখছেন, এই একটা ঘর, আর পাশে যে ঘরটা ভিতরে দেখালাম এটার এখন বাইরে থেকে দেখাচ্ছি। এই ঘরটার ভিতরে থাকতো আসিয়া, এটা সরকারিভাবে অনুদান করার অংশ। আর এই যে দেখছেন, এই উঠানে হয়তো সে হাঁটাচলা করতো, খেলাধুলা করতো বোনের সাথে। যেটা বোন বলছিল হাবিবা, যে 1 বছরের ছোট বড়। হাবিবা হচ্ছে 4 বছর, আর ওর হচ্ছে হাবিবা হচ্ছে ক্লাস 4-এ পড়ে, আর আসিয়া পড়ে ক্লাস 3-তে। পিটাপিটি বোন। তো এই যে জায়গা দেখছেন, এখানে বোনের সাথে বোনে হয়তো খেলাধুলা করতো, এখানে ঘুরতো। আর মানুষরূপী পশু, নরপশু, পশু বললে পশুদেরকেও মানে অপমান করা হবে। যে কাজটা ওরা করেছে, তাদের কারণে আজকে বোন হারা, মা মেয়ে হারা, বাবা সন্তান হারা।
লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।